আরও একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব, দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নেব। এই দেখুন শাঁসলিকগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। পনির শাঁসলিকগুলো ভাজার পর কত সুন্দর হয়েছে দেখুন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা হয়েছে দেখুন, আর দারুণ লাগছে। কে বানিয়েছে বাবা? মা। কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের সাথে পনির শাঁসলিক। আর এই শাঁসলিকগুলোকে কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসাবে খেয়ে থাকি। আর আজকের রেসিপিটা আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। তাহলে চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে। যে কোনো শাঁসলিক বানাতে গেলে এই 3 রকম কালারের ক্যাপসিকামই কিন্তু লাগে। আর এই 3 রকম কালারের ক্যাপসিকাম দিয়ে যদি শাঁসলিক বানানো যায় না, তাহলে বানানোর পর দেখতে কিন্তু একদম অপূর্ব লাগে। আর আমাদের এদিকে কিন্তু সবুজ ক্যাপসিকামটা প্রায় সবসময় পাওয়া যায়, কিন্তু লাল হলুদ ক্যাপসিকামটা পাওয়া যায় না। আর এই এখন শীতকাল, তো এই শীতের সময় এই দুটো কালারের ক্যাপসিকামও পাওয়া যায়। সেজন্য ভাবলাম এই রেসিপিটা এখনই করে নিই। এখন আমি ক্যাপসিকামগুলোকে কেটে নেব। আর এই ক্যাপসিকামগুলো কিন্তু মাপ মতোই কাটতে হবে। এই যে দাগগুলো রয়েছে এই দাগের দিকগুলো আমি আগে কেটে নেব। এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে না। আর এইভাবে কাটলে কি হয় দেখুন, বীজগুলো কিন্তু ভেতরে আর থেকে যাচ্ছে না। এই দেখুন এটাকে বাদ দিয়ে দেওয়া যাবে খুব সহজে। লাল ক্যাপসিকামটা দেখতে এতটা সুন্দর লাগছে না, কালারটা দেখুন। পনির শাঁসলিকের জন্য কিন্তু ক্যাপসিকামটাকে মাপ মতো কেটে নিতে হবে। একটা স্লাইসকে আমি প্রথমে দুটো ভাগে ভাগ করে নেব, তারপর এরকম ছোট ছোট টুকরো করে নেব। ক্যাপসিকামগুলোকে আমি যে মাপে কেটেছি, পেঁয়াজটাকেও কিন্তু সেই একই মাপ করে কেটে নেব। এরকম করে দেখুন পেঁয়াজের স্লাইসগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব। এদিকে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার আমি কেটে নেব পনিরটাকে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকেও কিন্তু আমি ওই ক্যাপসিকামের মাপ করেই কেটে নেব। পনিরটাকে খুব বেশি মোটা করে কাটার দরকার নেই। দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এটাকে দুটো ভাগে ভাগ করে নিই। এই দেখুন সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। এবার আমি মেন কাজটা করে নেব। আসল যে কাজটা রয়েছে, এবার আমি এখানে কাঠি নিয়ে নিয়েছি। কাঠিতে করে এবার একে একে আমি লাগিয়ে নেব। দেখুন প্রথমে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়ে নেব, আর কিভাবে আমি কাঠির মধ্যে গাঁথছি দেখে নিন। প্রথমে কিন্তু এরকম উল্টো দিকটা দিতে হবে। এবার আমি একটা পনির দিয়ে দেব।
একটা ইয়েলো কালারের ক্যাপসিকাম দিয়ে দেব। আবারও একটা পনির। এবার দেবো একটা রেড কালারের ক্যাপসিকাম। আবারও দেবো একটা পনির। এবার সবশেষে দিয়ে দেবো একটা পেঁয়াজ। আর এটাকে কিন্তু এইভাবে উল্টো দিক করে দিতে হবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে প্রত্যেকটা আমি সাজিয়ে সাজিয়ে তৈরি করে নেব। আবারও একটা রেডি হয়ে গেল। সবগুলো পনির সাসলিক আমি বানিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি কিন্তু আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আপনারা অন্য রকম কালার দিয়েও কিন্তু পরপর সাজিয়ে নিতে পারেন, যার যেমন খুশি। এবার আমি সাসলিকগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে প্রথমে আমি দিয়ে দেব ময়দা। আর এখানে আমি যে চামচটার মাপ করে নেব আপনারা দেখতে থাকুন। এখানে আমি 6 চামচ নিয়ে নেব ময়দা। ছ চামচ ময়দার সাথে 3 চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার। আপনারা যে মাপে ময়দাটা নেবেন ঠিক তার হাফ মাপে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ওর সাথে আমি দিয়ে দেব 1 চামচ বিট লবণ। আর দিয়ে দেব একটা ডিম। যারা কিন্তু চিকেন খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পনির সাসলিকটা বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারবেন। এবার আমি সব কিছু উপকরণকে একসাথে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে ডিমটা দিয়ে এরকম শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও না, মাঝামাঝি ঘনত্বের বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম একটা চামচ ডুবিয়ে যদি তোলা যায় তাহলে কিন্তু চামচের গা থেকে কত সুন্দরভাবে ঝরে পড়ে যাচ্ছে, আর সামান্য পাতলা হয়ে কিন্তু লেগে রয়েছে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চলুন তাহলে এবার ওগুলোকে ভাজার জন্য উনানটা জ্বেলে নেব। এগুলোকে ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ভাজতে হবে একদম ডুবো তেলে, সেজন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর তেলটাকে ভালো করে কড়া করে গরম করে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে ব্যাটারের মধ্যে এগুলোকে এইভাবে ডুবিয়ে দেব, দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নেব। এই দেখুন এবার আমি তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে সাসলিকগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আর এগুলো কিন্তু একসাথে অনেকগুলোই ভাজা যাবে।
এখন আমি নাড়বো না। অনুষ্ঠান বাড়িতে কি করে বলুন তো, ওরা কিন্তু আগে থেকে একবার একটু ভেজে রেখে দেয়, আর তারপর যখন পরিবেশন করে তখন কিন্তু আরও একবার ভেজে একদম গরম গরম মুচমুচে দিয়ে দেয়, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেজন্য আমরা একেবারেই ভেজে নেব। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। শাঁসলিকগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এইভাবে। শাঁসলিকগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। এরকম একটু ঝরিয়ে নেবে। সবগুলো পনির শাঁসলিক আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা হয়েছে দেখুন, আর দারুণ লাগছে। যেহেতু ক্রিসিপ খাবে তো বাচ্চা ছেলে, সেজন্য কিন্তু আমি কাঠি থেকে খুলে দেবো। আপনারাও কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে এরকম কাঠিটা খুলে দেবেন, তা নাহলেও কিন্তু দাঁতের মাড়িতে খুঁজে যাওয়ার সম্ভাবনা আছে। কাঠি থেকে খুলে দিলেও দেখুন ছেড়ে যাচ্ছে না, কত সুন্দর জমাট বেঁধে গেছে দেখতে পাচ্ছেন তো, কেউ বুঝতে পারবে না কিন্তু। না বাবু নাও, এটা কিন্তু বুদ্ধি করে দেবেন। আর আমরা যখন খাবো আমরা তো এমনিতে কাঠি নিয়েই খাবো। চলো মা খাও, খেয়ে দেখো। মা কিন্তু এটা প্রথম খাচ্ছে, বুঝতে পারছে না। আমি এর আগে একবার বিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। এই তো প্রথম খাচ্ছি। এটা তো তুমি প্রথম খেয়েছো, এর আগে খাওনি আমি জানতাম। খুব ভালো লেগেছে। ভালো হয়েছে। আমি এর আগে খেয়েছিলাম জানো না, একবার বিয়ে বাড়িতে। খুব মজা লাগে এরকম কাঠি ধরে খেতে, বলো বাবু না খাও, মা খাও। তোমার ভালো লেগেছে বাবা? গরম লাগছে, আমি তো ঠান্ডা দিয়েছি তোমার দেখে। এগুলো কিন্তু একটু গরম গরম ভাজা খেতে বেশি ভালো লাগে। ও তো বাচ্চা ছেলেও বোঝে না, ও ঠান্ডা হয়ে গেলেও বলে গরম। আর কি জানেন তো, বিয়ে বাড়িতে কি করে আগে থেকে ভেজে রেখে দেয়, আমি তো আগেই বলেছি, হালকা করে ভেজে নেয়, আর যখন পরিবেশন করে তখন কিন্তু একদম গরম গরম ভেজেই দেয়, খেতে বেশি ভালো লাগে। আর সত্যি বলতে এরকম সসে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর একটা একটা করে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে খাও, দারুণ, বেশ সুন্দর হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো, রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে, কোনো অংশেই কম হয়নি। তাহলে বন্ধুরা, রেস্টুরেন্টের মতো বাড়িতেই কত সহজে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় বলুন। আপনারা কিন্তু অবশ্যই করে শীতের সময় এরকম পনির শাঁসলিক বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন, দারুণ হয় দারুণ। আর আমার আজকের এই পনির শাঁসলিকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। ভালো বাবা, তো ভালো হয়েছে। কে বানিয়েছে বাবা? মা। সস দিয়ে খাচ্ছ, তাহলে তো আরো ভালো লাগবে।